আচ্ছা, তো আমার যেটা কোয়েশ্চেন, যে রসুল যখন ছোট, মানে রসুলকে একজন কোয়েশ্চেন করছে যে মোহাম্মদ কখন যেটা হয় আমাদের জাজমেন্ট ডে, বা আরবিতে কি বলে ওটাকে, আমাদের ওটা কিয়ামতের দিন, হ্যাঁ আখিরাত আমাদের কখন আসবে, তখন মোহাম্মদ একটা ছোট বাচ্চাকে দেখিয়ে বলল যে ও ওর জীবনে দেখে যাবে। হ্যাঁ, তো তাহলে এখন এখানে কোয়েশ্চেন আছে আমার একটা, যে তাহলে তো আল্লাহ তো বলল যে কোরআনের আয়াত, কোরআন হচ্ছে শেষ বই আমাদের আল্লাহ প্রদত্ত, এবং এটা আখিরাত পর্যন্ত, মানে শেষ, মানে এটা আমাদের আখিরাত পর্যন্ত, দ্যাটস ডিসাইসিভ, এটা ডিসাইডেড অলরেডি যে এটা আমাদের আল্লাহ প্রদত্ত মুমিনদের জন্য এটা শেষ বই। এর মধ্যে in between this there will be no more prophet or whatever it is, মানে ওখানে আর কোনো বই আসবে না। হ্যাঁ, তো ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে ওই বাচ্চাটা ধরেন 150 বছর বাচ্চা, তারপরেও তো আমার তো মানে আর্গুমেন্ট, এটা এখন আমি জানতে চাচ্ছি কি রসুল এটা কি কোনো হাদিসে আছে নাকি যেটা সত্যি বলছে এই বাচ্চাটা? হ্যাঁ, আমি হাদিসগুলো একটু বের করছি। আপু আমি হাদিসগুলো বের করছি, আপনি আগে হাদিসগুলো একটু তাহলে দেখেন, দেখে তারপর আমরা কথাটা বলি আবার। এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 7140 নম্বর হাদিসে যেটা বলা আছে যে রাসূল বলেছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো। রাবি বলেন এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি গুলাকে একত্রিত করেছেন, মানে এই আঙ্গুল দুইটা একসাথে করে উনি বুঝাইছেন যে অতি নিকটবর্তী, কিয়ামত অতি নিকটবর্তী, খুবই কাছাকাছি। এবং এই হাদিসের টাইটেলেও বলা আছে কিয়ামত নিকটবর্তী হওয়া। এবং নবী বলেছে যে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু জায়গা, আমি এবং কিয়ামত একই এইভাবে প্রেরিত হয়েছি যে এদের মাঝখানে খুবই অল্প সময়, সামান্য কিছু সময়। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 7142 নম্বর, কিয়ামতের নির্দেশনাবলী, কিয়ামত নিকটবর্তী হওয়া মানে কিয়ামত কাছাকাছি। এই হাদিসে যেটা বলা হয়েছে, আনাস বলতেছে একদা এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা একটা সহিহ হাদিস। এটার বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনু মালিক, হাদিস নাম্বার হচ্ছে 7142। এই দুইটা হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মুহাম্মদ যেই ভবিষ্যৎবাণী করেছিল এখন পর্যন্ত যেহেতু কিয়ামত হয় নাই, ওই ছেলে নিশ্চয়ই মরে এতদিনে ভূত হয়ে গেছে, তার পরিবারের সবাই নিশ্চয়ই মরে এতদিনে ভূত হয়ে গেছে, সে এখন পর্যন্ত যেহেতু কিয়ামত হয় নাই সেহেতু মুহাম্মদ একটা ভুল কথা বলেছিল। ঠিক, তো এখন না লেটস সে ভুল কথা বলেনি ফর সেক অফ আর্গুমেন্ট, ওকে। তো এখন ভুল কথা না বললেও ধরেন মোহাম্মদের এটা পলিটিক্যাল একটা যেটা আইডিওলজি, উই অল ক্যান সি দ্যাট। তো এখন আমার কথা হচ্ছে এখন ওই বাচ্চাটা এখন একটা পলিটিক্যাল আইডিওলজি ধরেন 150 বছর পর্যন্ত থাকলো, বাচ্চাটা ধরেন একেবারে 110 না 150 বছর বাঁচলো, ওকে। তো এখন 150 বছর পরে তো ওই বাচ্চাটা মরে গেছে, তো তাহলে ওই বাচ্চাটা তো ওখানের সাথে তো কিয়ামতের পিরিয়ড ইজ ডান। ইজ ইট ফেয়ার টু সে? আমি কিন্তু কিছু এগেইনস্ট ইসলাম বলতেছি না, এভরিথিং আই এম সেইং হিয়ার যেটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিসে বলতেছে। তাহলে আমার কথা হচ্ছে 200 বছর পরে এই তামাশাটা কেন করছে? ঠিক আছে, এটাও একটা পলিটিক্যাল ইয়ে, তাহলে তো আসলে ইসলাম বলে কোনো ধর্ম নাই। It's done. রসুল তো বলছে যে কিয়ামত, এটা তো এখন তাহলে তো ডেফিনেশন এটা তাহলে বুঝতে হবে যে ইয়েটা কি বললো, মানে কিয়ামত বলতে উনি কি চাইছে, এটাও তো আমাদের একটু তাহলে বুঝতে হবে। তাহলে ইসলাম তাহলে শুধু আসছে ওই বাচ্চাটা ইয়ে পর্যন্ত, বুঝলাম ওই বাচ্চাটা 2 জেনারেশন পর্যন্ত। আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইনাফ টাইম। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে, আর এখানে তো কোরআনেও বলা আছে যে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ওই মানে জুইশ
গোত্রের জন্য, নিউ টেস্টামেন্ট হচ্ছে খ্রিস্টান গোত্রের জন্য, এবং কোরআন হচ্ছে মক্কা মানে আরব যে গোত্র ওদের জন্য। তাহলে আমরা কেন এত তামাশা? আমরা আচ্ছা বুঝলাম, আমরা এতদিন বুঝি নাই, আমরা কোরআন আরবিতে পড়াটাই আমাদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া, কারণ বেশি সওয়াব। আসলে বেশি সওয়াব না, আমাদের এখন তো বুঝতে হওয়ার, এখনো তো বুঝার সময় হয়ে গেছে যে না বুঝে আমি একটা জিনিস পড়বো কেন, পড়বো আমি এটার জন্য জান কেন দিয়ে দিব? আচ্ছা আমার এটাই আমার মানে আমার কষ্ট এবং কোয়েশ্চেন যে আমাদের আব্বারাও তো এটা বুঝছে, কারণ আমার গ্রেট গ্র্যান্ডফাদার তো আলিগড় ইউনিভার্সিটি থেকে, সে তখন আলিগড় ইউনিভার্সিটির নাম আলিগড় ইউনিভার্সিটি ছিল না, তখন আরেকটা নাম ছিল, আমার মনে নাই সেটা। তো ওখান থেকে ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়ে উনি জীবনে একটা মাদ্রাসা বিল করেন নাই, কলেজ ইউনিভার্সিটি বিল করছে গ্রামে। আমার আম্মার বাবা একই ইসলামিক ইউনিভার্সিটি কলকাতা আলিগড় ইউনিভার্সিটি থেকে পাশ করা লোক। ওনার ছেলে মেয়েকে ওনারা মিউজিক স্কুলে পাঠাইতো, এবং আম্মুরা বলছে যে দে ফেল্ট সো সেফ, ওরা একা একা যাইতো বোনরা সবাই গান শিখতে, নাচ শিখতে। এখন উনি মারা যাওয়ার আগে বলছে কি, জিজ্ঞেস করছে কি আমরা কি বেশি বেশি মুসলিম হয়ে যাচ্ছি, আগে কি মুসলিম ছিলাম না? তো যাই হোক, কথা হচ্ছে আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি ইসলামের জিনিসটা আমাদের ফ্যামিলির বাবা মারা জানতো, কারণ ওরা শিক্ষিত ছিল, ওরা জানতো, ওরা জীবনে ফলো করে নাই, ওটা জাস্ট জানে যে এটা একটা সোশ্যাল সিস্টেমে পড়ে গেছে, কিন্তু ছেলে মেয়েকে কখনো এই আইডিওলজি দিয়ে বড় করে ভাবে বুঝাই দিচ্ছে যে ইটস ননসেন্স, এবং এগুলো নিয়ে হাসাহাসি হতো খাওয়ার টেবিলে। ইভেন আমার যে চাচা আঙ্কেলরা নামাজও পড়তো, ওরাও হাসাহাসি করতো গনিমাতের মাল এটা সেটা এসব গল্প নিয়ে। এখন আজকে মানে আমাদের একটা এক্স মুসলিমের মুভমেন্ট দেখতেছি, এই মুভমেন্ট কিন্তু মানে বলতে যাচ্ছেন যে আপনারা পারিবারিকভাবে কিন্তু মানে আপনারা পারিবারিকভাবে ইসলামোফোব ছিলেন আর কি? It's a hypocrisy. I do understand it. না আমি জোক করতেছিলাম, এটা এই রিয়েলাইজেশন ভালো তো, যে রিয়েলাইজেশনটা আছে। বাট আমার কথা হচ্ছে কেন মানুষ আগে যে মাদ্রাসায় বা যারা যারা নামাজ পড়ায় টড়ায়, এদেরকে তো আগে কেউ সিরিয়াসলিও নিত না। এদেরকে এরা এখন দেশ চালাবে? এতে তো কারণ দেখেন কোরআনের আমাদের সুন্নি ল যেটা, ওটা শারিয়া লতে তো যে শুধু গানিমাতের মাল কিভাবে ডিভাইড এন্ড কিভাবে ডিস্ট্রিবিউট, ওদের তো কোনো প্রপার কোনো মানে ইকোনমিক কোনো সিস্টেম তো ওখানে আমি দেখি না। আই হ্যাভ বিন থ্রু ইট। আচ্ছা, আমি ওই আয়াতটা একটু দেখাই দিই, যে আয়াতটার কথা আপনি একটু আগে বললেন, যে এটা মানে যেহেতু আপনি বলেছেন সেহেতু আমি দেখাই দিই। এটা হচ্ছে 42 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হয়েছে, এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে, এবং সতর্ক করতে পারো কিয়ামতের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই সেদিন একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। মানে কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করার কারণটা ছিল যেন মুহাম্মদ মক্কা এবং তার আশপাশের অঞ্চলের যারা মানুষ আছে, এই যে দেখেন এটা আল-বায়ান ফাউন্ডেশনে এটা বলা হয়েছে, মক্কার মূল জনপদ এবং তার আশপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে যেন পারে মুহাম্মদ। তাহলে তো যদিও পরবর্তীতে অন্য আয়াত নাজিল হয়েছে যে কোরআনকে পুরা মানব জাতির জন্য নাজিল করা হয়েছে, তো আগে এই আয়াতটা ছিল মাক্কি আয়াত। পরবর্তী সময় আবার আরেকটা আয়াত নাজিল করা হয়েছে যে কোরআনকে নাজিল করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য। সেটাও আছে কোরআনে, কন্ট্রাডিক্টরি দুই ধরনের কথাই আছে। এক জায়গায় বলা হয়েছে যে মক্কা এবং তার আশপাশের অঞ্চলের জন্য কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আরেক জায়গায় বলা হয়েছে কোরআনটা এসেছে সমস্ত মানব জাতির জন্য। তা কিন্তু মানব জাতি তো আর আরবি ভাষাভাষী না, তাই না?
আরবি ভাষাভাষী তো ওই মক্কার আশপাশের অঞ্চলে। তাহলে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ পরবর্তীতে সিদ্ধান্তটা চেঞ্জ করছে, যে আল্লাহ ফার্স্টে ভাবছিল যে মোহাম্মদ রে ওইটুক মানে মানে এক একটা এরিয়া দিয়ে দেয় না, এক একটা মাস্তান রে এক একটা এরিয়া দিয়ে দেয় আল্লাহ পাক সেভাবে মোহাম্মদকে ওই মাস্তানিটা দিয়েছিল মক্কা এবং তার আশপাশবর্তী অঞ্চলের। কিন্তু পরে আল্লাহ বলল যে না, ওকে তাহলে প্রমোশন দিয়ে দিই, পুরা মানব জাতির তুই নবী হয়ে যা, তখন প্রমোশনটা দিল আর কি। আল্লাহ প্রথম অবস্থায় এই ডিসিশনটা ভালো ঠিকভাবে নিতে পারে নাই। প্রথম অবস্থায় তার মানে সে স্টেপ বাই স্টেপ প্রমোশন পেয়ে শেষ নবীটা হয়েছে আর কি। হ্যাঁ, না আমি মানে আমি অর্ণব ভাইয়ের সাথে একদম একমত এরকম, কিন্তু এটা এখন কিন্তু আমাদের দোষ। আমি মনে করি আমাদের বাবা মাদের এগুলো দোষ, এগুলা নিয়ে এগুলাকে একেবারে লাইট না করে দেয় নাই কেন ওনারা এটাকে ওনারা নিজেদের ছেলে মেয়ে ওই যেটা আসলে যেটা সমাজে আমাদের মানে ভয় পায় বলতে, যে করো ঠিক আছে, তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি, তো একটা সমাজ স্ট্রাকচার আছে আমাদের, এটা ইটস নট গনা চেঞ্জ, আমরা একসাথে সবাই মিলেমিশে থাকি, ইসলামের এই জিনিসগুলো দিস ইজ ননসেন্স, ইট ডাজন্ট মেক সেন্স। 100টা বউ রাখা, 100টা ওটা কি বলে ইয়ে রাখা, লন্ডিয়া রাখা, চারটা বউ রাখা, 4টা বউয়ের মধ্যে আমার চাচারা বসে হাসতো যে 4টা বউয়ের মধ্যে কিন্তু হাত পা যদি কোনোটা ঠিক না থাকে, ভাঙা থাকে বা কোনো অসুস্থ থাকে, ওটা কিন্তু আপনি ক্যান্সেল আউট করে দিতে পারবেন। এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করতো। এখন আমি খুব অবাক হয়েছি কিছুদিন আগে এক লোকের রেস্টুরেন্টে বসে আমি তসলিমা নাসরিন আপার ইয়েতে দেখলাম, উনি পোস্ট করছে যে সে বলতেছে এক একটা বইয়ের থেকে সে এতগুলা বাচ্চা হবে, আর তার 100টা বাদী থেকে ওর 100টা বাচ্চা হবে, এবং তার যা 3টা ভাই আছে তার 3টা ভাই এরকম করবে, এতগুলা বাচ্চার বড় জ্যাঠা হবে। এটা কত প্রাউডের ব্যাপার। আমি জাস্ট বাংলাদেশে মানে উই আর অ্যালাউইং দিস। তারপর কি স্বাধীনতা ঘোষণা করবে, তার বাসাটা স্বাধীন? তারপরে আমি এটাই বলি যে আমরা হিপোক্রেট, আমরা আমাদের প্যারেন্টস এটাকে হিপোক্রেসি করছে। মানে ওনারা হয়তো কখনো ভাবে নাই যে আমাদের বাংলাদেশ কখনো এই জায়গায় আসবে, ওনারা হয়তো ভাবেও নাই এটা, বাট তারা ভাবছে লাইক ননসেন্স। একটা মানে যে দেশে বা পাকিস্তান, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যুদ্ধ হয়ে আলাদাই হয়ে গেছে এইসব ইনইকুয়ালিটির জন্য, তো এই মানুষগুলা মানে উই ক্যান নট গো, মানে আমরা নিজেদের মাথার মধ্যে মনে হয় একটা লাইন ড্র করে রাখছে, আমরা এর বাইরে কখনো মানে ইলিটার মানে আমরা রেশনাল পিপল নো, বাট ফর সাম রিজন আমাদের জাকাতের টাকা আসতো আরব থেকে, we didn't monitor this thing. এই টাকাগুলো কোথায় যাচ্ছে। ঠিক আছে এমিমা আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার কথা শুনে। তাহলে আমরা আজকে আপনাকে বিদায় জানাই, আপনি আবারও যুক্ত হবেন, আরো কথা হবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, তাহলে বিদায় জানাচ্ছি। আমরা কোরআনের পরস্পর বিরোধী আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম। আমি ওনাকে একটা আয়াত দেখাচ্ছি, দেখায় তারপরে অন্য আসিফ ভাইয়ের যে আর্টিকেলটা আছে ওটার লিঙ্কটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আসিফ ভাই আর একটাও বলেছিলেন যে ওই আল্লাহ বলছে যে আমি কখনো কোনো চেঞ্জ করি না, আবার মানসুক আয়াত আবার এই আয়াত আছে, তাহলে চেঞ্জ করি নাও বলছে, আবার চেঞ্জ উত্তমটা দিয়ে দিই, একটা উত্তম থাকছে আবার আর পরে আর একটা উত্তম দিচ্ছে, তাহলে প্রথমটা তো উত্তম থাকে না, তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কন্ট্রাডিক্টরি, এটাও বলেছিলেন আসিফ ভাই। এই দুটোই আমি শুনেছি, আর একটা আছে নাকি তাই? অনেক কন্ট্রাডিকশনই আছে, মানে প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, অনেক কন্ট্রাডিক্টরি আমি দুটোই মানে পেয়েছি আপাতত। এখানে একটা দেখাই, এটা হচ্ছে সূরা 39 আয়াত 4 আর কি। হ্যাঁ, সূরা জুমারের 4 নম্বর আয়াত। এই আয়াতটা কি পড়া যাচ্ছে ভাই এখানে? হ্যাঁ, পড়তে পারছি। বলেন, আপনি যদি আমাকে মার্কিং করে দেন আমি পড়তে পারবো, আমি জুম করে নিচ্ছি। এতটুকু একটু পড়ে। হ্যাঁ, আল্লাহ সন্তান গ্রহণ করার ইচ্ছা করলে তিনি তার সৃষ্টিকুল থেকে নিজ পছন্দ মতো বেছে নিতেন। এসব থেকে তিনি পবিত্র, অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী। তিনি এক ও
একক আল্লাহ। এইখান থেকে যে আল্লাহ সন্তান গ্রহণ করার ইচ্ছা করলে তিনি সৃষ্টিকুল থেকে নিজ পছন্দ মতো বেছে নিতেন, তিনি তার সৃষ্টিকুল থেকে নিজ পছন্দ মতো বেছে নিতেন। তার মানে কি আল্লাহ কি সন্তান গ্রহণ করতে পারেন? এই জায়গা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ কি ক্যাপেবল সন্তান গ্রহণ করার জন্য। এখান থেকে তো সেটাই মনে হচ্ছে, সন্তান গ্রহণ করার জন্য ক্যাপেবল, ক্যাপেবল সন্তান গ্রহণ করতে উনি ক্যাপেবল আছে। ঠিক আছে, আমি তাহলে আরেকটা গিয়ে দেখাই। সরি একটা সেকেন্ড দেন। হ্যাঁ ফরাজ ভাই আছি আমি, কোনো চাপ নাই। আচ্ছা ভাইয়া কি আরেকটা খেলার কোনো সঙ্গিনী নেই? হ্যাঁ 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 এটা ইয়ে করা আছে এখানে। তো এই আয়াতটা যদি একটু পড়েন, এখানে এটা হচ্ছে সূরা নাম্বার হচ্ছে আল আনাম, নাম হচ্ছে আল আনাম 6 নম্বর সূরা 101 নম্বর আয়াত। এইখান থেকে একটু পড়েন। আচ্ছা পড়ছি। তিনি আকাশমণ্ডলী ও জমিনের উদ্ভাবক, কিভাবে তার সন্তান হতে পারে যেহেতু তার কোনো সঙ্গিনী নেই? সবকিছু তো তিনি সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন। তো কি বুঝলেন এই দুই আয়াত থেকে? হ্যাঁ ওখানে তো বলছে পারেন, আর এখানে বলছে আবার পারেন না, তার সঙ্গিনী নেই, সঙ্গিনী ছাড়া তো সন্তান হতে পারে না। হ্যাঁ আল্লাহর সন্তান নিতে হইলে আল্লাহর একটা সঙ্গিনীর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। অবশ্যই সঙ্গিনী ছাড়া আল্লাহ সন্তান নিতে পারেন না। যিনি সব করতে পারেন তিনি সঙ্গিনী ছাড়া তিনি সঙ্গিনী ছাড়া ইয়ে করতে পারেন, সন্তান গ্রহণ করতে পারেন না। আল্লাহ সন্তান গ্রহণ করতেও পারেন, নেন না, এক জায়গায় পারেন না, এক জায়গায় পারেন, কি একটা অবস্থা। সূরার ইয়া না, কোরআনের আয়াতের বৈপরীত্য না আছে। এই সংশয়.com এ কোরআনের আয়াতের বৈপরীত্য বলে লেখা আছে কোনো? আসবে আপনাকে ভাই শুন। পাঁচ ভাই আপনাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ কোরআনের বৈপরীত্য, হ্যাঁ হ্যাঁ সরি না পরাজ ভাই মানে খুঁজছে কিছু একটা, ওই জন্য। এই যে এই লেখাটাই পড়তে পারেন, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ এই লেখাটাই পড়তে পারেন, স্ক্রিনে আছে। আচ্ছা সরি, এই লেখাটা পড়তে পারেন, এই আর্টিকেলটা পড়তে পারেন, কোরআনের বৈপরীত্য। এইখানে এটার মধ্যে অনেকগুলা বৈপরীত্য দেওয়া আছে, অ্যারাউন্ড 56টার মতো বৈপরীত্য দেওয়া আছে। পড়েন, নিজে পড়েন, পড়ে মিলাই নিন, ঠিক আছে ভাই? আর্টিকেল জুম করে দেন, আপনি একটু মার্কিং করেন না ভাই, আমি একটু জুম করছি। কোরআনের বৈপরীত্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা পড়লেই মোটামুটি চলে আসবে। জি এটা লিখলেই চলে আসবে। ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে আমি এক হুজুরের কাছ থেকে শুনেছিলাম যে সন্তান যে হয় এইটার প্রসেসটা হচ্ছে আপনার পুরুষের বীর্য এবং নারীর বীর্য একসাথে হলে তাহলে সেটা বাচ্চা হয়। তো এইখানে আসলে একটা হাদিসের নাম্বারও ছিল, অ্যাকচুয়ালি হাদিসের নাম্বারটা আমার মনে নেই, বাট এইখানে আমি এরকম কি আছে, আমি আসলে আমি আসলে শুনি না এরকম যে এইভাবে বলা আছে যে পুরুষের বীর্য নারীর বীর্য। অ্যাটলিস্ট কোরআন অনুযায়ী তো ওই নারীর যে একটা ইয়ে আছে আপনার, সেখানে যে একটা মানে পার্ট আছে, সেই জিনিসটা আপনার ক্লিয়ার না কোরআন অনুযায়ী। অ্যাটলিস্ট আমি যেটা জানি আর কি, আমি ভাই কোরআন সম্পর্কে খুবই কম জানি। ফরাজ ভাই বা আসিফ ভাই হয়তো বলতে পারবেন ভালো করে। আমি অ্যাকচুয়ালি আসলে সায়েন্টিফিক্যালি আপনার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আপনার চেহারা কি আপনার ফাদারের মতো, মানে
ক্লোজার কোনটা, আপনার ফাদারের ক্লোজার নাকি মাদারের ক্লোজার আর কি? আঙ্কেলের মতো দেখতে আপনাকে নাকি একটু আন্টির চেহারার মতো দেখতে, কোনটা যেটা একটু বেশি ক্লোজার আর কি? এখন বলতে পারেন যে মানে ফাদারের মতো আর কি, ধরুন ছোটবেলায় আপনি দুইটাই দেখতে পাবেন আর কি। হ্যাঁ, মানে আলটিমেটলি ফাদারের দিকে আর কি। দেন কোরআন অনুযায়ী কনক্লুশন হচ্ছে যে ভাই পার্সোনালি নিয়ে না, হ্যাঁ ভাই কি বলবো ভাই, কোরআন বলছে যে আপনার প্যারেন্ট যখন সেক্স করতেছিল তখন আপনার ফাদারের ডিসচার্জ আগে হয়েছে, এবং which is true for me as well. যদি আমার চেহারা আমার মায়ের মতো হইতো অনেকটা, যেটা আমার মায়ের ডিসচার্জ আগে হইতো, তো তাহলে মানে চেহারা মায়ের মতো মানে তাহলে তো ভালোই ভাই। আমি তো মানে আমার চেহারা আমি যেহেতু মানে যাদের চেহারা অ্যাকচুয়ালি তার মায়ের মতো বলতে হবে তাদের মারা স্যাটিসফাইড। ভাই তারপরে ধরেন যদি ভেনাসপুর চেহারা কাজ মানে মেয়েদের চেহারা তো আপনার, হ্যাঁ মেয়েদের চেহারা ধরেন আমার বোন টুন তাদের চেহারা তো সেই ক্ষেত্রে তো আবার এটা উল্টাই গেল তখন না, তাই না? তার যদি মায়ের মতো হয় চেহারা, গঠনটা অনেক চেহারার গঠন তো ইশাদের মতো হয়, ফাদার মতো শাহরুখ খানের 3টা বাচ্চাই দেখতে শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খান প্রবলেম আছে তাহলে। করোনা অনুযায়ী জোর নেই শাহরুখ খানের। আচ্ছা রাকিবুল ভাই যেন কি বলতেছেন আপনার ওই ইয়ের ব্যাপারটা? অ্যাকচুয়ালি আমার পয়েন্ট আউটটা ছিল যে এইখানে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, তো নারীদের ক্ষেত্রে তো সেটা জানি যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর একটা হওয়ার কারণেই আসলে বাচ্চা হওয়ার ব্যাপারটা গ্রো করে, কিন্তু কোরআন অনুযায়ী দেখতেছি ব্যাপারটা আবার অন্যরকম। সেই ব্যাপারে কথা বলা নাই, ব্যাপারটা বলা আছে আরো আগের। সরি টু আসলে ডেসক্রাইব করে বলতে পারছি না। আরো আগের মানে বুঝতে পারিনি, একটু বলুন। মানে ফারাজ ভাই একটু হেল্প করবেন। ফারাজ ভাই আপনার ভাস্ট যে নলেজ, হ্যাঁ এটা করে ভাস্ট নলেজ, উনি এমবারেসিং মোমেন্ট থেকে বাঁচার জন্য আমাদের সামনে আগায় দিছে আর কি। ফারাজ ভাই হেল্প করবেন। বলুন ভাই, কি উনি কি জানতে চাচ্ছেন, কি যেন কোরআনে আপনার এই কোরআন অনুযায়ী এটা মিলতেছে না, এটা অনেক কিছু দেখছেন বোধহয়। বলেন একটু স্পষ্ট করে বলেন, তাহলে আমি বুঝতে পারবো। বলেন। আচ্ছা, বলছে যে ছেলেদের যেমন বীর্য হয়, মেয়েদেরও নাকি এরকমের বীর্য আছে যেটার মিলনের কারণে নাকি বাচ্চা হয়। বাট এখানে তাহলে ডিম্বাণুর প্রশ্নটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল এটা। তা কোরআন অনুযায়ী তো ডিম্বাণুর প্রশ্নটা তো বলা নেই, কনসেপ্ট নাই তো, ডিম্বাণুর কনসেপ্টটা নাই কোরআন অনুযায়ী তো নাই ভাই। এই মানে এই আবার अगेन আপনি মান করেন না ভাই, বাট আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তো ভাই হ্যাঁ একটা জায়গা তো আপনার মোয়েস্ট হইতেই পারে, তাই না? তা মোয়েস্ট থাকে যদি, হ্যাঁ তো সেইটা ভাই বিজেপি মনে করছে হয়তো বা মোহাম্মদ। এবং অ্যাপারেন্টলি সেটার কালার হচ্ছে কি ইয়েলো, হয়তো বা সাদা কাপড়টা বদলে মুছছিল ওটা। এখন যদি সেফ অতটুকু ইনফরমেশন নিয়ে আগান যেটার কালার ইয়েলো, এখন তাইলে মোহাম্মদ বীর্য বলতে আসলে বুঝতোটা কি এদের? আচ্ছা এইগুলো কি কোরআন লেখা নাকি আপনার হাদিসে লেখা জিনিসটা? এটা আমি হাদিসে পেয়েছি। অ্যাকচুয়ালি আসলে হাদিস নাম্বার দিয়েও কনফার্ম করা হয়েছে, এবং এটা নিয়ে অনেকটা ঝগড়ার সৃষ্টি হয়ে গেছে আর কি। বাট পরে বুঝায় বলছি, পরে বলতেছে সায়েন্স হইতেছে এটি বোকাস জিনিস, এই সেই নাই।
ভাই আমি মায়ের খাওয়া থেকে বাঁচছি এরকম ওয়ান কাইন্ড অফ, জাস্ট আমি বিজ্ঞানের কথা কেন বলতে গেছি। আচ্ছা 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 ফরাজ ভাই, ধরেন কোরআনে একটা আয়াত আসতেছে, এটা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, তো মোহাম্মদ আর নির্ধারণ করে না যে এই আয়াতটা আসবে। আল্লাহ ডিসাইড করেছে এখন আয়াতটা পাঠাবো, মোহাম্মদের কাছে ভাই পাঠা দিয়েছে ইয়েকে দিয়ে, আপনার কি জানেন ওর নাম, জিব্রাইলকে দিয়ে, তাই না? কিন্তু হাদিস যে জিনিসগুলো এগুলো তো কোনো না কোনো ভাবে মানে কেউ ধরেন জিজ্ঞেস করছে বা কেউ কিছু একটা করছে, এই কারণে হয়তো বা সে এগুলো নিয়ে কথাবার্তা বলছে, এবং অনেক সময় ধরেন মোহাম্মদ নিজে থেকে একটু মাত্র বলে মারানোর জন্য আবার হ্যাঁ কিছু কথাবার্তা বলছে, কথাবার্তা বলে আবার ধরাও খাই গেছে। তো এই যে যে হলুদ বীজের কথা, এইটার ইটা কি, এটা কি কারণে সে বলছিল, এটা কারণটা কি? কেন বলতে হলো জিনিসটা? বাচ্চা কিভাবে হয় এই সম্পর্কে তার ভাস্ট নলেজ, এই সম্পর্কে তার ওয়াহি কি বলে, তার আল্লাহর জ্ঞান কি, এটা বলতে চায় সে মানে করছে না সেটাই, মানে এটা কি কেউ জিজ্ঞেস করছে না সে নিজের থেকে মানে অফকোর্স কেউ না কেউ তারা জিজ্ঞেস করছে যেহেতু বলছে আর কি। আচ্ছা কি চাপা টাপা মাইরা ভাই একটা বুঝে মজং মারা দিছে ওখানে। দারুণ ভাই। আচ্ছা ঠিক আছে রাকিবুল ভাই, কি করবেন ভাই, আর কি করবেন? আপনি তো জানেন জিনিসগুলো, আপনি তো আমাদের লাইভ গুলো দেখতেছেন অনেকদিন যাবত, এবং এই যে এই ধরনের ব্যাপার স্যাপার আপনার আরো কত কিছু আছে ভাই, জ্বর হয় না কি হয়, আপনার নিঃশ্বাস ছাড়লে না কি দোজক, কি করবেন ভাই এগুলো দিয়ে আপনি আর? আচ্ছা আমি রেফারেন্স তো একটু দেখাই দিই, এতক্ষণ আলোচনা করতেছি, রেফারেন্স দেখানোর দরকার। আচ্ছা ওকে, এই যে সরি আর্টিকেলের ইয়েটা দেখেন, মেয়েদের বীর্য থাকে, হ্যাঁ, তো এইখানে হচ্ছে গিয়া রেফারেন্সটা সহিহ বুখারী রেফারেন্স, উলুলুলু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ এসে বলছেন, এখান থেকে বলি রেড লাইটটা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ যখন বীর্য দেখতে পারবে তখন উম্মু সালামা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, মহিলাদেরও স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমাদেরও ডান হাত মাটিতে পড়ুক, তা না হলে তাদের সন্তান আকৃতি পায় কিভাবে? মানে মেয়েদের যদি ইয়ে না হয় আর কি, বীর্য নিশ্চিত না হয়, তাহলে তাদের সন্তান হয় কিভাবে আর কি, সন্তানরা মেয়েদের চেহারা পায় কিভাবে? মেয়েদের যদি ডিসচার্জ নাই হইতো তাহলে কিভাবে হচ্ছে তার চেহারাটা, কোন সন্তানের চেহারা তার মায়ের মতো হইতে পারতো? সরি, এটা মনে খুব ইয়ে দেখা যাচ্ছিল না, একটু জুম করে দিলাম। এই যে এখানে দেখেন বিয়ে ভাই, তিনি বলেন, হ্যাঁ মানে এটা নবী বলতেছে, হ্যাঁ তোমাদের ডান হাত মাটিতে পড়ুক, যাই না এটা বলতে কি বুঝাইছে, ডান হাত মাটিতে পড়ুক, সেটা না হলে তার সন্তান তার আকৃতি পায় কিভাবে? মানে মেয়েদের বীর্য নিশ্চিত না হলে মেয়ের সন্তানটা, মেয়ের চেহারাটা পায় কিভাবে? এটা হচ্ছে মুহাম্মাদের অ্যানালাইসিস। আচ্ছা এই জিনিসটা কি লিখছিল যে তখন বীর্য দেখতে পাবে, এটা মানেটা কি? যখন সে বীর্য দেখতে পাবে যে গোসল করতে হবে কিনা, যে সে যদি দেখে, মানে এটা জিনিসটা আমি বুঝতে পারলাম না। মেয়েদের যদি যে কোনো ডিসচার্জ দেখে আর কি সে তার গোসল করতে হবে কিনা, হ্যাঁ, তো ওইটারে তারা মনে করতো বীর্য মনে করতো আর কি, ডিসচার্জ মনে করতো না, ওইটারে মোহাম্মদ ওই একই জিনিসই মনে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একেবারেই মানে পরিপূর্ণ জীবন বিধান। এই যে স্ত্রী লোকের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যদি তারা বীর্য দেখে। তাদের স্বপ্নদোষ হয় যেটা আর কি বীর্য বের হয় আর কি, মেয়েদের বীর্য না বীজ, উচ্চারণটা কি? আমি তো স্পার্ম বলে জানতাম। আচ্ছা এখানে দেখেন বিয়া ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তা না হলে ছেলে মেয়ে আর সাদৃশ্য কোথা থেকে হয়? পুরুষের বীর্য গাঢ় সাদা আর মেয়েদের বীর্য পাতলা হলুদ, উভয়ের মধ্যে পার্থক্য, যার বীর্য উপরে উঠে যায় অথবা আগে চলে যায় সন্তান তারই সাদৃশ্য হয়। এটা হচ্ছে সহিহ মুসলিম। সায়েন্স
সহিহ মুসলিমের 603 নম্বর হাদিস আর কি, হায়েজ অধ্যায়ের 603 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আর ফ্রম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করি। অফ কোর্স এইটা নিয়ে যদি আনাস না বলে আর কে বলবে? এই তো ভাই, তো আপনি পেয়ে গেলেন। আপনি এখন এটা ট্রাই করবেন, আপনি ছেলে চান না মেয়ে চান, হ্যাঁ এটা ওইভাবে আপনারা করবেন, নেবেন আগের থেকে টাইমিং করে নেবেন। হ্যাঁ, তবে ইকবাল ভাই এই যে প্রশ্নটা বলে ইনজেকশন নিয়ে বসে থাকতে হবে, বুঝছেন? যখন ডিসচার্জ হবে যদি মেয়ের মতো চেহারা চায় নিয়ে বসে থাকতে হবে, যদি ডিসচার্জ হওয়ার পরে তারপর